তোমরার কণ্ঠনালীর আওয়াজ রে, তোমরার গলার আওয়াজ রে ফাওকাত সাউতিন নবী, তোমরার গলার আওয়াজ রে আমার নবীর আওয়াজর চাইতে বড় করিও না। আল্লাহ রব্বুল আলামিনে ফরমায়, ও ইমানদার হল, তুমি তাইন তোমাতানোর গলার যে আওয়াজ যেটা আছে, তুমি তাইন যে একজনে আরেকজনের লগে যে কথা কইতে যে আওয়াজে কথা কও, যে কণ্ঠস্বরে তুমি তাই একজনে আরেকজনের লাগে কথাবার্তা কও, ও ইমানদার হল, লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাউতিন নবী, তুমি তাই তোমাতানোর গলার আওয়াজ রে আমার নবীর আওয়াজের চাইতে উচ্চ করিও না। তুমি তাই তোমাতানোর কণ্ঠনালীর আওয়াজ, তোমাতানোর গলার আওয়াজ রে আমার নবীর আওয়াজের চাইতে বড় করিও না। বড় করলেও আল্লাহ কিতা হইব? আল্লাহ রব্বুল আলামিনে ফরমাইন, তুমি তাই একজনে আরেকজনের লাগে জেলা উচ্চ গলায় কথা কও, উচ্চ সুরে কথা কও, ইলা যদি আমার নবীর শানগিয়া যদি কও, তাহলে আমি কিতা করমু শুনো, আনতাহবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন। আমি আল্লাহ রব্বুল আলামিনে তোমাতানোর আনতাহবাতা আমালুকুম, তোমাতানোর সমস্ত আমল রে আমি আল্লাহ রব্বুল আলামিনে বাতিল করে দিমু, ওয়া আনতুম লা তাশউরুন, তুমি তাই টের পাইতে নাই, তুমি তাই টের পাইতে নাই, তোমাতানোর আমল রে আমি আল্লাহ রব্বুল আলামিনে বাতিল করে দিমু। এখন মাত হইয়া থাকলো, একবার কেউ যদি আল্লাহর রসুলের খেদমত উচ্চ সুরে বেয়াদবি করিয়া থাকে বা উচ্চ গলায় কথা কইয়া থাকে, তাহলে একটা গুনাহ, একটা আমল নষ্ট হইবার কথা আসলো। আল্লাহ রব্বুল আলামিনে ফরমাইন, আনতাহবাতা আমালুকুম, আমালুকুম এটা আমলের বহু বচন, একবার আল্লাহর রসুলের খেদমত যদি খেও কণ্ঠনালী উচ্চ সুরে কথা হয়, বড় গলায় কথা হয়, বেয়াদবি মূলক যদি কথা হয়, তাহলে আল্লাহ রব্বুল আলামিনে একটা আমল নষ্ট করবা তা নাই, আনতাহবাতা আমালুকুম, যা আমল জীবনে করছে সব আল্লাহ রব্বুল আলামিনে বরবাদ করে দিবা, এমন ভাবে বরবাদ করবা, ওয়া আনতুম লা তাশউরুন, যার আমল বরবাদ করবা সে নিজে টের হইতো নাই, সে নিজে টের পাইতো নাই। যারা মক্কা মদিনাত গেছেন, তারা আয়া গফ দিছেন এই আয়াতটা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাউতিন নবী। এই আয়াতটা আল্লাহর নবীর রওজা মুবারকের পাশে লেখা আছে। এই আয়াত দ্বারা এখনো হাজি হলর ইঙ্গিত করা হয়, ভারতের জমিন থেকে আইছো, বাংলাদেশের জমিন থেকে আইছো, পাকিস্তানের জমিন থেকে আইছো, আমেরিকা থেকে আইছো, লন্ডন থেকে আইছো, বিভিন্ন জায়গা থেকে আইছো, ও হাজি মনে রাখিও, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাউতিন নবী, নবীর রওজার কিনারও আইছো, উচ্চ সুরে চিল্লানি যাইতো না, বেয়াদবিমূলক কোনো আওয়াজ করা যাইতো না, আইছো মনের বাবরে, মনের তামান্নারে তুমি মনে মনে প্রকাশ করিয়া যাও, খবরদার আমার নবীর আওয়াজের চাইতে তোমার কণ্ঠনালীর গলার আওয়াজ রে বড় করিও না, যদি বড় করো তাহলে আমি তোমার সমস্ত আমল রে আল্লাহ রব্বুল আলামিনে বাতিল করে দিমু। নবীর শানো উচ্চ সুরে কথা কইলে আল্লাহ রব্বুল আলামিনে খিতা করেন না, এটা বরদাস্ত করেন না। আল্লাহ একবারও যদি উচ্চ সুরে কথা কয় সারা আমল বাতিল করে দিবা। যে জায়গাত আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে কুফারে মুশরিকিন হলে আল্লাহর রসুল রে আবতার হইয়া গালিগালাজ দিল করল। আবতার যার লুকাতি মানা হইয়া তা হলো মুনকাতিউন নসল, দুম খাটা, লেজ খাটা, আমরার বাসায় খাওয়া হয় আটকুরা। কুফারে মুশরিকিন হলে আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে আটকুরা হইয়া, লেজ খাটা হইয়া, দুম খাটা হইয়া, মুনকাতিউন নসল হইয়া তারা গালিগালাজ করলো, খেনে করলো। বলে আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর ছেলে সন্তান যারা, এরারে আল্লাহ রব্বুল আলামিনে ছোট অবস্থায় দুনিয়ার জমিন থেকে উঠাই লইছেন। উঠানের কারণে কুফারে মুশরিকিন হলে তারা টাট্টা বিদ্রোহ করলো, মুহাম্মদর ছেলে সন্তান দুনিয়ার জমিনও নাই, না থাকার কারণে মুহাম্মদ নির্বংশ হয়ে গেছেন গিয়া, তার বংশ দুনিয়াত নাই, বংশ তার বিস্তার হইতো নাই, ছেলে সন্তান নাই। যেহেতু আল কাওয়াইদুল ফিকহিয়ার মধ্যে একটা কায়দায়, আল ইনসানু মিন কওমে আবিহি, ইনসান তার বাফত থেকে তার বংশর পরিচয় দেয়। একজন
মানুষে তার বংশের পরিচয় তার বাপ তাকিয়ে দেয়, মা তাকিয়ে নাই। গতিকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছেলে সন্তান যারা, এরারে আল্লাহ রাব্বুল আলামিনের ছোট অবস্থায় দুনিয়া থেকে উঠানের কারণে কাফির হলে তারা ঠাট্টা বিদ্রোহ শুরু করলো। মুহাম্মদ নির্বংশ হয়ে গেছেন। জোরে কও না নাউযুবিল্লাহ, আরো জোরে কও নাউযুবিল্লাহ। আল্লাহর নবী নির্বংশ নি, তারা কিন্তু ঠাট্টা বিদ্রোহ করে, যেহেতু নবীর ছেলে সন্তান হল আল্লাহ দুনিয়া থেকে উঠাইলেছেন। আল্লাহ রাব্বুল আলামিনের নবীর খুব মনে মনে আঘাত লাগলো, নবীজির আর বরদাস্ত হইল না। আল্লাহ রাব্বুল আলামিনের নবীজিরে সান্ত্বনা দেবার লাগি সূরা কাউসার নাজিল করে দিছেন। জোরে কও সুবহানাল্লাহ। এই কুফারে মুশরিকিন হলরে দাঁত ভাঙ্গা জবাব দিলা আর সূরা কাউসার নাজিল করে দিলা আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ফরমায়েন, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। ও নবী, তারা আপনারে নির্বংশ, আপনার বংশ নাই, ছেলে সন্তান দুনিয়া থেকে নেবার কারণে তারা আপনারে নির্বংশ হইয়া গালিগালাজ করছে। ও নবী, আপনি মন ভাঙ্গিবা না, আপনি হতাশ হইবা না। আমি ইন্না আ'তাইনাকাল কাউসার, ও নবী আমি আপনারে কাউসার দান করছি। জোরে কও সুবহানাল্লাহ। আপনি দুঃখিত, আপনার নির্বংশ আপনারে তারা কইছেন, ও নবী আমি আপনারে কাউসার দান করছি। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন ফরমাইন, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, ও নবী আপনারে কাউসার দান করছি, আপনি আনন্দ মুহূর্তে ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, অতএব আপনি নমাজ কায়েম করো কুয়া, ওয়ানহার আর আপনি কুরবানি দে কুয়া। আপনারে যে কাউসার দিছি এর বিনিময়ে ইয়া রাসূলুল্লাহ আপনি নমাজ কায়েম করো কুয়ার, আপনি কুরবানি দে কুয়া। আর ইন্না শানিআকা হুয়াল আবতার, ও নবী আপনারে যারা আবতার হইয়া নির্বংশ হইয়া মুনকাতিউন নসল হইয়া যারা গালিগালাজ করছে, ইয়া রাসূলুল্লাহ ইন্না শানিআকা হুয়াল আবতার, যারা আপনারে গালিগালাজ করছে, যারা আপনারে নির্বংশ হইছে, হুয়াল আবতার তারা হইয়া থাকলো নির্বংশ, তারা হইল নির্বংশ। আজ পর্যন্ত ইতিহাস সাক্ষী আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশনামা যদি আমরা কইয়া দিবার লাগে, আমরা আল্লাহর রাসূলের পুরা বংশনামা কইয়া দিতাম পারমু, কারণ আল্লাহর নবী নির্বংশ নাই। কিন্তু আবু জাহিলের বংশের পরিচয় কেউ দিতে পারবো নি, সারা বায়োডাটা কেউ দিতে পারবো নি, পারতো না। কেননা আল্লাহ রাব্বুল আলামিনে জানাইয়া দিছেন, নবী আপনার দুশমন যারা, ইন্না শানিআকা হুয়াল আবতার, যারা আপনারে আবতার হইয়া গালিগালাজ করছে, আপনার দুশমন এরা নির্বংশ, নবী আপনি নির্বংশ নাই। সুবহানাল্লাহ। দেখছো নি কিলা আল্লাহ জবাব দিছেন, কিলা জবাব দিছেন। তারা শুধুমাত্র আবতার শব্দ কইছে, আল্লাহ পুরা সূরা নাজিল করে দিছে। সুলহ হুদাইবিয়ার সময় আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম মুহাম্মদুর রাসূলুল্লাহ লইয়া তারা বেরাসেরা শুরু করলো। কুফারে মুশরিকিন হলে সুলহ নামার মধ্যে মুহাম্মদুর রাসূলুল্লাহ যে সময় দেখলো, দেখার পরে কুফারে মুশরিকিন হলে কইল, এই চুক্তিনামাত আমরা স্বাক্ষর করতাম না, সিগনেচার করতাম না, বলে খেনে এই সন্ধিপত্রর উপরে মুহাম্মদুর রাসূলুল্লাহ লেখা। আমরা কুফারে মুশরিকিন হলে মুহাম্মদুর রাসূলুল্লাহ উপরে লেখা অবস্থায় যদি নিচে সিগনেচার করি, তাহলে ডাইরেক্ট না হয় কিন্তু ইনডাইরেক্টলি কুফারে মুশরিকিন হলে সিগনেচার দিয়া মুহাম্মদ বিন আব্দুল্লাহরে রাসূল হিসাবে ঘোষণা দিলাইছেন, ওটা বোঝা যাইব। গতিকে আমরা এই সন্ধিনামার মধ্যে সিগনেচার করতাম না। সিগনেচার তখন করমু যখন মুহাম্মদ বিন আব্দুল্লাহ লেখি আনবাই, মুহাম্মদুর রাসূলুল্লাহ নাম তাকিয়া রসুল সখন খাটিয়া আনবাই। বুঝবেন তারার রসুল লইয়া এত চুলকানি, কারণ আর হাসাও এটা লইয়া চুলকানি। আল্লাহর রসুল রে মোহাম্মদ বিন আব্দুল্লাহ হিসাবে কুফারে মুশরিকিন হলে বহুত মানছে, তারা আলামিন হিসাবে তারা নবীরে বিশ্বাস করত, আমানতদার মনে করত। কিন্তু মোহাম্মদ বিন আব্দুল্লাহ আল্লাহর রসুল কিন্তু এখানে তারা মানে না। কুফারে মুশরিকিন হলে কইলা, আমরা যদি মোহাম্মদ বিন আব্দুল্লাহরে যদি রসুল হিসাবে আমরা মানিয়া নেই,
তাহলে তো এত বিদ্রোহ জঙ্গর আর কিতা প্রয়োজন আসলো? এটার তোর কোনো দরকার নাই। এটার মূল গুড়ি হইল মোহাম্মদ বিন আব্দুল্লাহর রসুল মানা লইয়া। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কইলা, ও আলী, সন্ধিনামা আনো, এই চুক্তিপত্র আনো। চুক্তিপত্রর কোন জায়গাত? মোহাম্মদুর রসুল্লাহ লেখা, ওখান আমারে দেখাও, আমি অন্তকে মোহাম্মদুর রসুল্লাহ খাটিয়া মোহাম্মদ বিন আব্দুল্লাহ অনো লেখি লাইমু। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কইলা, ইয়া রাসূলুল্লাহ, আপনি যে আদেশ দিলা মোহাম্মদ বিন আব্দুল্লাহ লেখার লাগিয়া মোহাম্মদুর রসুল্লাহ খাটিয়া, ইয়া রাসূলুল্লাহ, আপনার এই আদেশটারে মানিয়া নেওয়া আমি আলীর দ্বারা সম্ভব নাই। ইয়া রাসূলুল্লাহ, আপনি আমারে জীবনে এমন কোনো কথা কইছেন যেটা আমি আলিয়ে মানছি না, এলা কোনো কথা নাই। আপনি যা কইছেন আমি তা মানছি, আর যা হইবা তাও মানমু। কিন্তু মোহাম্মদ বিন আব্দুল্লাহ লেখা, মোহাম্মদুর রসুল্লাহর নাম থেকে আর রসুল শব্দ কাটিয়া ফালানি আমি আলীর দ্বারা সম্ভব নাই। আমি আলীর দ্বারা মোহাম্মদ বিন আব্দুল্লাহ লেখা মোহাম্মদুর রসুল্লাহর নাম থেকে রসুল্লাহ খাটা খান সম্ভব নাই। বুধ ফারায়নি সাহাবায়ে কেরামর সামনে সন্ধিওর চুক্তিওর কাফির কুফারে মুশরিকিন আর মুসলমানের মধ্যে সাহাবায়ে কেরামর মনের ভিতরে কিতা দাঁড়ায় রেহায়, আমরারে সম্মুখে রাখি আমরার নবীর নাম থেকে আর রসুল শব্দ খাটাওয়ার কত দুঃখ, কত কষ্ট। নবীজি কইলা, ও সাহাবায়ে কেরাম, সবর করো, সবর কা ফল क्या होता है? মিঠা होता है। ও সাহাবায়ে কেরাম, তুমি তাই ধৈর্য ধরো। তারা চুক্তি শুরু করলো। চুক্তিটা সারার জানা আছে, একতরফা চুক্তি শুরু করলো। কুফারে মুশরিকিন হলে চুক্তির দাবি করলো, কইল মদিনার তাকিয়া যদি কোনো মানুষ মক্কার জমিন হয় তাহলে আমরা এটারে আর মদিনাত ফিরাইয়া দিতাম নাই, আর মক্কার তাকিয়া যদি কোনো মানুষ মদিনাত যায় তাহলে তুমি তাই মদিনার তাকে এটারে ফিরাইয়া আবার মক্কাত দেওয়া লাগবো। বুঝবারেন, আমরা রেন্টাকে গেলে তুমি তাই দেওয়া লাগবো, তোমার তো মানুষ আমরা নইলে আমরা তার কিতা করবো, আখটাইলিম এরে দিতাম না। একতরফা দাবি করা শুরু করলো। আল্লাহ রসুলে কইলা, ঠিক আছে ঠিক আছে। অবশেষে রসুল্লাহর নাম থেকে নাম খাটাইয়া চুক্তি হয়ে গেল। এবার কিতো হইতো না, উমরা ফালানোর লগে আইসলা, উমরা ফালানোর হইতো না, লম্বা ঘটনা। সাহাবায়ে কেরামর মন ভাঙ্গা কিতা, আমরা জিন্দা থাকতে আমরা রসুলের নাম থেকে মোহাম্মদ বিন আব্দুল্লাহ লেখা হয়ে গেছে, রসুল্লাহর নাম থেকে রসুল্লাহ খাটা হয়ে গেছে, এ দুঃখ। আর আল্লাহর নবীর মন কষ্ট কিতা, ও হায় রে হায়, জঙ্গর লাগিয়ে আইসি না, যুদ্ধর লাগিয়ে আইসি না, আইসলাম কিতার লাগে উমরা ফালানোর উদ্দেশ্য, উমরা ফালন করতে পারলাম না, আল্লাহর ঘরের জিয়ারত করতে পারলাম না, তোয়াফ করতে পারলাম না, ফিরিয়া যাইয়া। এই কারণে আল্লাহর নবীর মনে একটা দুঃখ, আর সাহাবায়ে কেরামর মনো দুঃখ, আল্লাহর রসুলের নাম থেকে রসুল্লাহ খাটা হয়েছে। এই মনের বেদনা লইয়া সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনরা মক্কাত না গিয়া আবার মদিনার দিকে ফিরে গেলা। হঠাৎ রাস্তাত সাহাবায়ে কেরাম কেউ আটিয়ে যাইতে, কেউ উটোর উপরে। এই অবস্থায় আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে সান্ত্বনা দিবার লাগিয়া, আর সাহাবায়ে কেরাম অখলর মন ভাঙ্গা যে, এই সাহাবায়ে কেরাম অখলরে সান্ত্বনা দিবার লাগিয়া আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফ আয়াত নাজিল করে দিছেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ, আরো জোরে কও সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কুফারে মুশরিকিন হলরে দাঁত ভাঙ্গা জবাব দিলা, ও কুফারে মুশরিকিন হল, তোমরা যদি আমার নবীর রাসূলুল্লাহ হিসাবে স্বীকৃতি না দাও, রসুল্লাহ হিসাবে যদি না মানো, তোমরা যদি আমার নবীর রসুল হিসাবে না মানো, আমি আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফ ঘোষণা দিলাম, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ বিন আব্দুল্লাহ দেই নইলা আমি আল্লাহর রসুল। সাহাবায়ে কেরাম খুশি হয়ে গেছেন। এখনো নবীর মন ভাঙ্গা, আইরে হায়, উমরা খানে পালন করতে পারলাম না। আল্লাহ রাব্বুল আলামিনে তান প্যারা হাবিবরে বেজার রাখবানে, আল্লাহর নবীর শামা আয়াত আইজার। আল্লাহ রাব্বুল আলামিনে তান নবীর খুশি করার লাগিয়া রব্বুল আলামিনে কোরআন শরীফ সূরা ফাতাহ নাজিল করে দিলা। সূরা ফাতাহর শুরুয়াত কিছু আয়াত নাজিল করে দিলা। আল্লাহ রাব্বুল আলামিনে জানাইয়া দিলা, ইন্না ফাতাহনা লাকা ফাতহাম
مبينا ليغفر لك الله ما تقدم من ذنبك وما تأخر আল্লাহ রব্বুল আলামিনে জানাইয়া দিলা ও নবী ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা ও নবী এই সুলহ হুদাইবিয়ার কেন্দ্র করিয়া আমি আপনারে কুল্লুম কুল্লা জাহিরা বিজয় ঘোষণা দিলাম সুবহানাল্লাহ এরপরে মক্কা বিজয় হইছে খেও খেও দরিয়া নিছেন এই হুদাইবিয়ার জিওটা মক্কা বিজয়ের শুরুয়াত আল্লাহর রাসূলরে অপমান করার সাথে সাথে আল্লাহ কিতা দিছেন জবাব দিয়া দিছেন ইয়া আল্লাহ একটু দূরে সরে পড়ো আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ যাব সময় তিনটে দাল লইলিছে গিয়া আমরা এখানে যেহেতু রমজান শেষ হওয়ার পথে এখানে আর বেশি দিনই না আমরা দেখা যাইতো না 27-28-এর ভিতরে আমরা কিতা করবো এখান থেকে যাইমু কি কিন্তু এখানে আমরা দিনে ইসলাম কিতা পাইছি শিখাতাইছি দিনে ইসলাম শিখাতাইছি সত্যরে প্রকাশ করার লাগিয়া না গোপন করার লাগিয়া লুকাইয়া রাখার লাগেনি হাসাজ একটা অক্টারে মানুষের সামনে তুলার লাগে এতে জীবন যায় চায় যাও হ্যাঁ কেউ যদি জানে সত্য কথা জানিয়ে যদি প্রকাশ করে না আল্লাহ ফরমান ওয়ামান নাযলামু মিম্মান কাতামা শাহাদাতান ইনদাহু মিনাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন ফরমান আল্লাহর কাছে সবচাইতে জালিম ও ব্যক্তি যে সত্যরে সত্য জানার পরে কোনো স্বার্থ পাইয়া সে সত্যটারে চুপাই দেয় সত্যরে সত্য জানার পরে সত্য প্রকাশ করে না দুনিয়ার কোনো স্বার্থ পাইয়া সেই সত্যরে সে গোপন করে দেয় ওটা সব থেকে বড় জালিম কোনটা যে কি হাসা জানে জানিয়া হাসাটারে লুকায় হযরতে আবী হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটা হাদিস হযরতে আবী হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু رواية قرآن عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من سئل عن علم علمه ثم كتمه ألجم يوم القيامة بلجام من نار الله الرسول صلى الله عليه وسلم فرمان الله الرسول فرمان خبره যদি ইলমের ব্যাপারে প্রশ্ন করা হয় কিতার ব্যাপারে ইলম কিছু শিকার দিনের কিছু শিকার লাগিয়ে যদি প্রশ্ন করা হয় আর হে যদি দুনিয়ার কোনো স্বার্থ পাইয়া সঠিকটা না হইয়া হে হকটা যদি চুপাই দেয় লুকাই দেয় কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন এমন ব্যক্তিরে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করে দিবা জোরে কোন আউযু বিল্লাহ তা হক রে জানার পরে হক কিটা করতে হয় তুলিয়া ধরতে হয় হক রে তুলিয়া ধরতে হয় এই পৃথিবীর জমিন থেকে এই হকর ইলম যে একটা একদিন উঠিব কিতা হইব উঠিব কিলা উঠিব কিতাব উঠাই লিবানি আল্লাহ জি না আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান قال رسول الله صلى الله عليه وسلم إن الله لا يقبض العلم انتزاعا ينتزعه من الناس ولكن يقبض العلم بقبض العلماء حتى إذا لم يترك عالما اتخذ الناس رؤوسا جهالا الله الرسول صلى الله عليه وسلم فرمان এই দুনিয়ায় থেকে আল্লাহ ইলম মানুষের সিনাত থেকে উঠাইয়া নিবা ব্যাপারটা ইলা নাই আল্লাহ রব্বুল আলামিন ইলম রে উঠাইয়া নিবা হক্কানি আলিম ওখলর মৌতর মাধ্যমে বালা বালা আলিম যারা আছেন এরা সমাজ থেকে বিদায় নিবাগি এরা উফাত হইব দুনিয়ার থেকে আলিম ওখলর মৌত হয়ে যাইব আর পরে ولكن يقبض العلم بقبض العلماء حتى إذا لم يترك عالما اتخذ الناس رؤوسا جهالا আর যেই সময় আলিম ওখলার জমিনে বাকি থাকতা নাই মানুষে কিতা করব জাহিল ওখলরে নেতা মানা শুরু করব জাহিল ওখলরে আলিম মানা শুরু করব মূর্খ যারা এরারে আলিম মানা শুরু করব এরার কাছ থেকে কিতা করব ফাসুইলু ফাআফতাউ বিগাইরি ইলমিন ফাদাল্লু ওয়া দাল্লু এরারে নেতা মানবো আলিম মানবো মূর্খরে মানিয়া এরার কাছ থেকে মাসআলা আনবো
ফতুয়া নেব, ইগিয়ে ইলিম ছড়া ফতুয়া দিব। ফাদাল্লু ওয়া আদাল্লু, এই ফতুয়ার ফলে নিজে গুমরা হইব আর যারে ফতুয়া দিব হেও গুমরা হইব। এটা সমাজও আমরা বর্তমানে শুরু হল, বুঝছো? অযোগ্যরে যোগ্যতার জাগাত বসাইলে এই দশা হয়। ইলিম কিত হইব একদিন সমাজ থেকে উঠিব, আর এইভাবে উঠিয়ে মানছে খালি লেবাস দেখলেও মেসাব মনে করবো, আর এর পিছনে দুনিয়া পাগল থাকবো। বোঝা গেছে? তাহলে আমরা এখানেও দিন হিকাতাইছি, আমরা সঠিক টারে কিতা করতাম? তুলিয়া ধরতাম। কিতা করতাম? আরো জোরে। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ